নমঃ শিবায়। পরমেশ্বর শিবের পূজা করলে অন্য কারোর পূজা করতে হয় না। পঞ্চদেবতার মধ্যে বা সমস্ত দেবতার মধ্যে উৎকৃষ্ট যিনি, সেই পরমেশ্বর শিবের আরাধনাই সর্বোপরি। তাকেই ভজনা করা উচিত। তার পূজাতে সমস্ত দেবতারাই তৃপ্তি লাভ করেন। একথা বলছে শিবপুরাণ রুদ্র সংহিতার সৃষ্টিকাণ্ড 12 নং অধ্যায়। যাবৎ গৃহাশ্রমে তিষ্ঠেতাবদকার পূজনম কুজ্যাৎশ্রেষ্ঠেষু সুপ্রীতসুরেষু খলু পঞ্চসু অথবা চ শিবপূজ্যমূলমেকং বিশেষতে মূলে সিক্তে ততঃ সকা তৃপ্তা সন্তখিল সুরা। অর্থাৎ মানুষ যতক্ষণ গৃহাশ্রমে সংসারে থাকে ততক্ষণ পঞ্চদেবতা এবং তার মধ্যে শ্রেষ্ঠ পরমেশ্বর শিবের বিগ্রহ পরম ভক্তি সহকারে পূজা করা উচিত। অথবা যিনি সব কিছুর একমাত্র মূল, সেই ভগবান শিবের পূজাই সব থেকে বড়। কারণ শিবরূপ বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে সাকার স্থানীয় সমস্ত দেবতা সত্যই তৃপ্ত হয়ে যান। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।